তাহলে তুই কেন শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিস? তোর রক্ষা আমার স্বামী বুঝতে পারবে না, তাই বৃদ্ধাশ্রমে রেখে এসছে। তুই যা পারছিস করলি গা। খুব তো স্বামী করছিস। তোর স্বামী অমনি উকিল হয়নি রে, আমার বাপ নিজে না খেয়ে উকিল বানিয়েছে। তোরা যে বাড়িতে থাকছিস সেই বাড়িটা আমার বাপের তৈরি, আর আজ আমার বাপ তোদের কাছে বোঝা হয়ে গেল না। ঠিক আছে, আমার বাপকে তোদের বুঝতে হবে না, তার মেয়ে এখনো মরে যায়নি, আমার বাপকে আমি বুঝবো। চলো, তোমাকে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। তোমার মেয়ে জামাই মরে গেছে নাকি? এখন থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা। কি গো, তুমি কিছু বলছো না? হ্যাঁ আব্বা, এখন থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন। জানবি আই জান, মেয়ের বাড়িতেই থাকেন। ভাগ্যিস আপনার একটা মেয়ে আছে। যদি আমারও একটা মেয়ে থাকতো তাহলে হয়তো আমাকেও এখানে থাকতে হতো না। না রে মা, তোকে আর আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি এখানেই ঠিক আছি। না না, তোমাকে আর এখানে কষ্ট করে থাকতে হবে না। শুধু বাপের কষ্টটাই ভাবলে? ভাববি তো, কারণ ওটা তোমার বাপ আর এটা শ্বশুর। আজ তোমার বাপকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে বলে তোমার ভাই বোনের প্রতি রাগ হচ্ছে না, কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছো। আজ তোমার বাপের প্রতি যতটা কষ্ট হচ্ছে, এই কষ্টটা যদি তোমার শ্বশুর শাশুড়ির প্রতি হতো তাহলে হয়তো কোনোদিনই তাদেরকে এই বৃদ্ধাশ্রমে আসতে হতো না। আমি একটা কথা ভেবে পাই না, মেয়েরা তার প্রত্যেককে নিজের বাবা মাকে ভালোবাসে, আর শ্বশুর শাশুড়ি বোঝা। আজ তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে মানিয়ে নিতে পারতে, হয়তো তোমার ভাবিও তোমার বাপকে মানিয়ে নিতে পারতো। আশা করি এদের কাউকে এই বৃদ্ধাশ্রমে আসতে হতো না। কাকে বোঝাচ্ছিস? আজকালকার ছেলে মেয়েরা যদি বুঝতো তাহলে হয়তো কোনো বাবা মাকে এই বৃদ্ধাশ্রমে থাকতে হতো না। চল। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি।